বন্ধুরা, আমাদের মোজাম্মেল ভাই কিন্তু নরসিংদীর বাইক গার্ডেন থেকে বাংলাদেশের সব থেকে আপডেট বাইক R15M কার্বন এডিশনটা কিন্তু নিলেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দিলোয়ার ভাই কিন্তু তাকে চাবিটা হস্তান্তর করছে বাইকের। সো আমরা সরাসরি একটু প্রথমে দিলোয়ার ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই। কেমন অনুভূতি হচ্ছে? একটা বাইক তো সেল করলেন, তাও আবার খুবই ভালো। আপডেট ভার্সনের। হ্যাঁ, খুবই ভালো। আপডেট ভার্সনে আরো বিক্রি করছি ভাইজান। হয়তোবা কালকে আপনার ভিডিও দেখি আসছে যে আপনার পাইয়া উনি খুব আনন্দিত, যে গর্বিত যে আমি আরিফ ভাই হয়তো দেখছি কিন্তু কোনোদিন দেখা হয় না। আজকে আসলে ওনার সৌভাগ্যই বলা যায়, সকালে আসবে। আমিও কালকে রাত্রে বলছি যে ভাইজান আসেন, আল্লাহর যদি রহমত থাকে ভাগ্য থেকে দেখাতে হয়ে যাবে ইনশাল্লাহ, একটা কিছু হবে। তো সকালে উনি চলে আসেন, আপনিও চলে আসেন। উনি মোটামুটি বাকিটা উনির কাছেই জানবেন না। আমি আজকে বৃষ্টির দিনে আপনি যে আসছেন কষ্ট করে, এতে কইছিল যে এতক্ষণ তো বৃষ্টি ছিল, আপনি বৃষ্টির মধ্যে আসেন, আপনাকে অশেষ ধন্যবাদ ভাই। আমার জন্য আপনি আসছেন, আমার শোরুমের জন্য আসেন, এত দূরে থেকে আপনি আমার জন্য আসেন, এটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর পারবারে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের শারীরিক সুস্থতা দান করে সবসময়। আচ্ছা, শারীরিক সুস্থতা দান করি তো ইনশাআল্লাহ। আমরা মোজাম্মেল ভাইয়ের কাছে যাওয়ার আগে একটা বাইক একটু দেখাই। সেটা হচ্ছে, এই বাইকটা এখন মনে হয় শুধুমাত্র নরসিংদীর বাইক গার্ডেনেই পাবেন, আর কোথাও কিন্তু পাবেন না। এটা হচ্ছে পেট্রোনাস 46। হ্যাঁ, পেট্রোনাস 46 গ্রেজি ভ্যালিউ কিন্তু আছে। তো আমরা এখন একটু মোজাম্মেল ভাইয়ের কাছে যাব। ভাই অনেকদিন থেকে আমাদের লাইভ ভিডিও দেখে, তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, ধন্যবাদ। আসলে আমি অনেকদিন যাবত এই আরিফ ভাইয়ের ব্লগ দেখি আর কি। আমি ওনার একজন অন্ধ ফ্যান বলা চলে। তো আজকে আলহামদুলিল্লাহ এই বাইকটা নিতে আসছি নরসিংদী এই বেলানগর জেলখানার মোড়ে। এটা আপনার বাইক গার্ডেন। দিলওয়ার সাহেব সহ আরেকজন দিলওয়ার সাহেব আছে, যারা আছেন প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই। অত্যন্ত আন্তরিক এবং আতিথ্যপূর্ণ লোক। এই জন্য আমি ওনাদের ব্যবসার উত্তরোত্তর সফলতা কামনা করি। আর স্পেশাল থ্যাঙ্কস আমাদের আরিফ ভাই এবং আরিফ ব্লকের যিনি প্রতিষ্ঠাতা ওনাকে, যে উনি আমাদেরকে বিভিন্ন ব্লগের মাধ্যমে বাইকের যে আপডেট দিয়ে থাকেন, সেজন্য আমি আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর এই শোরুমের উত্তরোত্তর সফলতা কামনা করি। আপনারা যারা আছেন, যারা বাইক নিতে চান, এখান থেকে অথেন্টিক বাইক নিতে পারবেন, সেটাই প্রত্যাশা করি। আর প্রাইস যেমন তোমার, আসলে আমাদের দেলোয়ার সাহেবের আচার ব্যবহার এবং রিসিপশনটা অনেক সুন্দর ছিল। এই জন্য আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিজ্ঞতা আন্তরিক ধন্যবাদ জানাই এবং শুভকামনা এই প্রতিষ্ঠানের জন্য রইল। আগামীতেও আপনারা যারা বাইক নিতে চান তারা আসবেন, বাইক নিয়ে যাবেন ইনশাল্লাহ। আশাও তো হবেন না, দেলোয়ার ভাই আসলে অত্যন্ত ভালো মানুষ, একজন ভালো সার্ভিস দিয়ে থাকেন ইনশাল্লাহ। আর ব্যক্তিগত সার্ভিসটাও ওনারা ভালো দিবেন সেই প্রত্যাশা আমরা করি আর কি। আর আরিফ ভাইয়ের মাধ্যমে আমাদের যে আরেকটা বিষয়, বিআরটি এর কর্তৃপক্ষ যারা আছেন, কাগজপত্রের ব্যাপারে যেটা আমি আরিফ ভাইকে পার্সোনালি বলছি। মোজাম্মেল ভাই আমাকে পার্সোনালি বলেছে। তো ভাই যেটা বললো যে আসলে একটা বাইক কেনার পরে আমি কেন সাথে সাথে নাম্বারটা পাই না, তো ভাইয়ের মুখ থেকে আমরা একটু শুনি। ভাই আসলে মানে একজন মানুষ যখন বাইক কেনে তখন তার দুঃখটা কি হয়, এটা কিন্তু শুধু মোজাম্মেল ভাই না, সবার ক্ষেত্রেই হয়। তো আসলে বিষয়টা কি একটু ভাই একটু বলেন যে আসলে জি ধন্যবাদ। আসলে আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের কর্ণধার জননেত্রী শেখ হাসিনা। ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে ওনার বলিষ্ঠ নেতৃত্বে কিন্তু আমরা একটা মানে এই কি বলে এটাকে, মানে শূন্য জায়গা থেকে আমরা একটা ভালো জায়গাতে যাইতে পারছি। বাংলাদেশ কিন্তু ডে বাই ডে উন্নতি করতেছে এবং স্মার্ট বাংলাদেশের যে দ্বার গড়ায়, বাংলাদেশ কিন্তু অনেকটা জায়গায় পৌঁছাইছে। ইতিপূর্বে আমরা যে জিনিসটা দেখছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেদিন বলছে যে আমাদেরকে বাংলাদেশকে ফলো করা দরকার। আমরা কিন্তু পাকিস্তান থেকে ডিভিশন হয়ে আসছি, আমরা অনেকটা উন্নয়নের দ্বার প্রান্তে যায় পড়ছি, কিন্তু আমাদের এখনো অনেকগুলা কাজ যেটা কথার মধ্যে সীমাবদ্ধ আছে, সেটা যেন কথায় সীমাবদ্ধ না থাকে। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করবো যে বিশেষ করে যে বিআরটি এর যে কর্তৃপক্ষরা, এই যে গাড়িটা আমি আজকে নিলাম, এই গাড়িটা ভারতের মূল্য আছে 2 লক্ষ সামথিং, যেটা বাংলাদেশের টাকায় যদি কনভার্ট করা হয় তার 2 লক্ষ সামথিং হবে। এটা 152% ট্যাক্স দেওয়ার পরে আজকে গাড়িটার দাম প্রায় 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা একটা গাড়ি নেওয়ার পরে আমি এটার কাগজপত্র, রেজিস্ট্রেশন বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যে সমস্ত হ্যারাসমেন্টের শিকার আমাদের মতো ক্লায়েন্টরা হয়, এটা কেন হবে? এটাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি আর কি। আগামী দিনে যেন বিআরটি আরো আধুনিক হয়, সুন্দরভাবে মানুষকে পাবলিকের সেবাটা দেয়, সেই আশা প্রত্যাশা করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি অনুরোধ করবো যে আপনি অবশ্যই এদিকে আরেকটু নজর দিবেন। আর আমাদের আপনার যে উপদেষ্টা আছে সজীব জয়, আমি জানি উনি পৃথিবীর মধ্যে যে কয়েকজন আইটি এক্সপার্ট আছেন, আইসিটিতে যারা এক্সপার্ট আছেন তাদের মধ্যে একজন উনি, এবং অন্যতম একজন। উনি অবশ্যই এগুলো জানেন।
বিশেষ করে সেবাটা যদি আমরা মানুষের দাঁড় গড়াই না পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমাদের যে লক্ষ্যমাত্রা স্মার্ট বাংলাদেশ গড়া, সেটা কিন্তু করা কখনোই সম্ভব হবে না। সেজন্য আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আশা করব যে ওনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সেবাটা জনগণের দ্বার গড়ে পৌঁছাবে, সেই প্রত্যাশা রাখে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। জি, সালাম আলাইকুম। মোজাম্মেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি সাবধানে চালাবেন, যেহেতু ঈদের আগে বাইক নিয়েছেন। আর একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, যে একবারে লেটেস্ট ভার্সনের এমটা কেন নিলেন? এম সিলভারও তো ছিল বা অনেক বাইক ছিল, এটা কেন নেওয়া যদি আসলে ধন্যবাদ। আমি গত 4 মাস আগে এই এমটা নিছিলাম আর কি, এটা নতুন আসছে। আরিফ ভাইয়ের ব্লগ দেখার পরে আমি এটার প্রতি ইন্সপায়ার হয়েছি, সত্যি কথা বলতে। আচ্ছা। আর ঢাকামুখী আমার ছিল, একটা ইন্টেনশন ছিল, কিন্তু আমি দেখলাম যে না, দিলুর ভাইকে আমি গত রাত্রে ফোন দিলাম, ওনার আচার ব্যবহার, এবং উনি বললেন যে আসেন, যদি তকদিরে থাকে তাহলে তো হবে, আপনার টাকা আপনার কাছেই থাকবে, আমার গাড়ি আমার কাছে থাকবে, যদি ভালো লাগে তাহলে নিবেন। এই জন্যই আসা আর কি। আসার পর ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি বললেন যে না, আপডেট ভার্সনটাই আপনি নেন। আর বিশেষ করে দিলুর ভাই, আরিফ ভাই বললেন আমাদেরকে যে না, এখানে এটা অথেন্টিক বাইক, এখানে কোনো জয় ঝামেলা নাই, আপনি নিজে নিতে আমি পারেন। আসলে ভিডিও করতেছি, জি। প্রায় আপনার লাইভ করতেছি, এই বাইকটা ধরেন 15 দিন আগে থেকে সম্ভবত আসছে মার্কেটে। জি। তো সব জায়গায় সেম প্রোডাক্টটাই আসছে। সো এখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই। ধন্যবাদ। আর যারা আসলে কাস্টম বাইক আনে তারা বলেই দেয়, জি। ঠিক আছে? যেমন এই যে এই বাইকটা কিন্তু কাস্টম এসেছে, জি, এবং জি। সেটা ইন্দোনেশিয়ায় কালার করা, জি। এবং গ্রেজিভেলি কাস্টম করা ইন্দোনেশিয়ায়। জি। এবং যারা V4 ব্ল্যাকও সেল করে, জি। অথেন্টিক বাইকটা অথেন্টিক বলেই সেল করবে, জি। কাস্টম বাইকটা কাস্টম বলেই সেল জি। করবে। এটাই নিয়ম, ঠিক আছে? জি, এর জি। বাইরে কিন্তু কেউ করে না। জি। কাস্টম বাইক যদি বলে, সে বলবে যে এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে কালার করে জি, নিয়ে আসছে, নিয়ে এসে সেল করছে। আর এম বাইকটা এমন একটা বাইক, এটা আসলে অ্যাভেলেবেল এখন ইন্ডিয়ায়, যার কারণে আসলে কাস্টমাইজ করার কোনো প্রয়োজন পড়ে না, সরাসরি আসলে সিবিউ কন্ডিশনে ইম্পোর্ট করা হয়। জি। এছাড়াও আপনি ইঞ্জিন নাম্বার, সিসিস নাম্বার দিয়ে সার্চ দিয়েও আপনি আপনার বাইকটা কিন্তু যাচাই করে নিতে পারবেন। জি। অপশন আছে, হতাশ হওয়ার কিছু নেই। ধন্যবাদ ঠিক আছে? আসলে আরিফ ভাইকে। আমি আসলে এই জায়গাতে একটু কনফিউজ ছিলাম। অনেকে আমাকে বলছিল যে অনেক সময় বাইক কাস্টমাইজ করে বেছে পরিবহন সেটা বলে দেয়। পাওয়া যায় না। হ্যাঁ। আরিফ ভাইকে আসলে এখানে পাওয়াতে ওনার কাছ থেকে আমি ইনশিওর হলাম যে না, এখানে আসলে কাস্টমাইজ করার কিছু নাই, এটা 100% অথেন্টিক বাইক। এই জন্য আমি আসলে অনেকটা মানে স্যাটিসফাইড আর কি, এটার প্রতি আমার আর কোনো কনফিউশন কোনো কিছু নাই। ধন্যবাদ সবাইকে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন বাংলাদেশের বিআরটির যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে বাইক চালাইতে মানে পারি, আমরা এবং যেন সকলে যেন দিনে বাইক দিনে চালায়। রেজিস্ট্রেশন পেয়ে যাই। জি। আর এবং আমার নাম্বার রেজিস্ট্রেশনের প্লেটও ব্যাপারটা, পেয়ে জি, যাই। আমি রেজিস্ট্রেশনের জন্য টাকা সবকিছু পেমেন্ট করছি, যেটা অতি দ্রুত সময়ে সার্ভিস যেটা এস্টাবলিশড হয় বাংলাদেশে, সেটা আমি প্রত্যাশা করি। আর সকল বাইকার যারা আছে তাদের প্রতি আমার একটা উদারতা আহ্বান থাকবে যে আপনারা হেলমেট পরে বিআরটিআর যে নিয়ম কানুন আছে সেটা মেনে আপনারা গাড়ি চালাবেন, ওভার স্পিডিং করবেন না। স্পিড ইজ কিলার একটা কথা আছে, সেটা থেকে আমরা সেফ থাকার চেষ্টা করবো, নিজে বাঁচবো এবং অন্যকে বাঁচানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। ভাই তার স্বপ্নের বাইকটা কিন্তু নিয়ে নিল নরসিংদীর বাইক গার্ডেন থেকে। তো আমরা একটু দিলওয়ার ভাইয়ের কাছে যাব এবং বাইকগুলো দেখাবো। তো ভাই, আপনি কিন্তু একটা ডায়লগ বলছিলেন, ঠিক আছে, ভিডিওতে, আমি ভিডিও করছি। তো ওই ডায়লগটা দিয়ে আজকে আমরা শুরু করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আর ডায়লগটা হয়তো আর না, যে যেটা সামনে আছে সেটাই বলবো আর কি, যে বাইকের বাগান সাজিয়েছি ঈদ উপলক্ষে আর কি, যে বাইকের বাগান সাজিয়েছি কুরবানি ঈদের সাজে, হ্যাঁ। অল্প লাভে দিয়ে দিব বাইকারদের মাঝে। ও অস্থির, আরেকবার। আরেকবার, মানে বাইকের বাগান সাজিয়েছি হ্যাঁ। কুরবানি ঈদের সাজে, আচ্ছা, অল্প লাভে দিয়ে দেব সব বাইকারদের মাঝে। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে ভাই। ইনশাআল্লাহ। এটা কি নিজে নিজেই বানাইছেন? জি ভাইয়া, এটা যেটা করি আর কি, আমি তো অল্প লাভে ঈদ সামনে, আচ্ছা। অল্প লাভে তো দেওয়ার চেষ্টা করবো, অল্প লাভে দিয়ে দেন। অল্প লাভে বেশি বেচবো, অল্প লাভে বেশি বেচবো, বেশি আমার গিয়ে সঠিক হয়ে যাবে আপনার, আমার যা পাওয়ার যোগ্য। আর আল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা ভাগ্যে যেটা থাকে সেটি হবে ইনশাল্লাহ। সবসময় আমি তকদিরে বিশ্বাস করি, সবসময় আপনাদের ভিডিওতে আমি বলি সবাই যে ভাগ্যের উপর কোনো কিছুই নেই। আমরা যে যাই বলি না কেন, এটা খাবো, এটা কিনবো, এটা করব, এটা একবারও ভাবি না যে উপরলা আমার ধার্য করে রাখছে। এই জন্য আমি আপনার ভিডিওতে আরো কয়েকবার বলছি যে কোনো বাইকার যদি আমার এখান থেকে চলে যায় না নেয়, আমি বিন্দু মাত্র হতাশ হই না। কেন, আমি জানি যে আমার ভাগ্যে ওইটা নাই। আল্লাহ পাক হয়তো আমার কোনো মঙ্গলের জন্যই কাজটা করছে, অথবা উনার কোনো মঙ্গলের জন্য আমার এখান থেকে নিয়ে গেছে। তো সেই করে আমি এগুলি নিয়ে কোনো করি না। তা আজকের এই ভিডিওটাতে আপনি আসছেন, কষ্ট করে আসছেন, আপনাদের ধন্যবাদ। আর যেখান থেকে দেখছেন, কর্মস্থলের বাইরে, দেশে এবং দেশের বাইরে, আনাচে কানাচে, যেখানে বসে নিজ নিজ কর্মে
যে যেখান থেকে দেখছেন, স্টলে, দোকানে, যে যেখান থেকে দেখছেন না কেন, সবাইরে আমার বাইক গার্ডেনের পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে প্রোডাক্টগুলি আমি যতটুকু সম্ভব আনছি আপনাদের জন্য, যতটুকু সম্ভব আমি যে আল্লাহর মেহেরবানিতে জোগাড় করতে পেরেছি, সেইটুকুই আপনাদেরকে আজকে আরিফ ভাইয়ের মাধ্যমে দেখাবো। আর দেখালে আপনারা যাদের ভাগ্যে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি যত সম্ভব যেই কথাটা আমি বলছি আপনাদের ভিডিওর মাধ্যমে, যে অল্প লাভে, আমি অল্প লাভই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সেই আশা ব্যক্ত করি আমি আপনার ভিডিও শুরু করছি। আরিফ ভাই এখান থেকে দেখানো শুরু করেন যে ঈদের সাজের যে সাজটা একটু অন্যরকম সাজে মানুষ, তা আমার গাড়িগুলি একটু অন্যরকমই আজকে সাজিয়েছি আর কি, যে ঈদের সাজের সাজ সাজিয়েছি। তবে ঈদের সাজ তো বেশিক্ষণ থাকে না, আচ্ছা। এটা ইয়ে হয়ে যায়, এটা এমন একই অবস্থা হয় যেটা বেশিক্ষণ থাকবে না আর কি, যে এটা বেশিক্ষণ থাকবে, স্টক সীমিত। এই বাইকের যে মানে কালার কম্বিনেশনটা করছে, খুব হ্যাঁ, ইয়া করছে যে এটা অস্থির দেখার মতো আর কি, যে আমার দেখার মতো। আমি জানি না কেমন, কিন্তু কালকে আমি দেখার পরে আমি অস্থির হয়ে গেছি। কিন্তু আমি তো এটা চালানোর মতো ক্ষমতা আমার নাই, আমি তো বডি ছোট না, নাইলে এটাই চালাইতে পার কি। আচ্ছা, এটা কইছি না, এই জন্য আমি তো লম্বাই পাই না, এই জন্য নাইলে গাড়িটা কইছিল যে আমার কালকা দেখার পরে থেকে যে দুইটা গাড়ি আনলাম, আমার কাছে খুবই পছন্দনীয় গাড়িগুলি। আর আমার খুব ঘরে পছন্দ হয়েছে আপনার? আমি জানি আমার পছন্দনীয় গাড়ি আমি আনি, যতটা যেই কিছু হোক না কেন আমার পছন্দ আমি ঠিক রাখি। আর আমার পছন্দের সাথে দেখছি আমার ভিউয়ারদের অনেকে মিলে যায়, অনেকে বলে ভাইজান যে আপনার পছন্দ আছে, অনেকে বলে কাকা আপনি ভালো ভালো সুন্দর সুন্দর গাড়ি আনেন, এটা আমার কাছে খুব ভালো লাগে যে আপনি এগুলি কইতে জোগাড় করে আনেন। আমি হচ্ছে যে আল্লাহর দা জিনিস, আল্লাহ জোগাড় করে দেয় তোদের জন্য, আমাদের জন্য, আমার জন্য না, যে আচ্ছা, তোদের জন্য তো সৃষ্টি আমি করে দেয়। একটু আমার ভিউয়ারদেরকে হ্যাঁ, বলি, বলেন, জি, জি। কালার কম্বিনেশন কিন্তু অস্থির করেছে। ফ্রন্টে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপনি পেট্রোনাস 46 ব্র্যান্ডিং করা পাবেন প্রথম দিকে, যেটার আসলে লুকটা অনেকটা V4 ব্ল্যাক আবার ইম এর মতোও কিন্তু আছে। পাশাপাশি এই যে দেখেন পেট্রোনাসের কিন্তু লোগো ব্র্যান্ডিং করে দিয়েছে যে টায়ার গার্ড ওইটার উপরে, এবং সাইড প্যানেলেও কিন্তু আপনার যে কালার কম্বিনেশন করেছে পেট্রোনাস, এরপরে লোগো দিয়েছে। এবং সব থেকে ভালো লাগে যে R15 এর লেখাটার পাশাপাশি লোগোটা। যে কিটটা, হ্যাঁ, কিট, হ্যাঁ। এটা কিন্তু পেস্ট কালার করেছে, Paste colour করে যেটা দিয়েছে। অনেকটা ওই যে MT-15 যে MT-15 জি, 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 জি। সাইবার গ্রিন কালার, গ্রিন কালার, হ্যাঁ, ওই cyber কালারের green colour সাথে যেটা। কিন্তু বাইকটা কিন্তু ম্যাচ করে। জি। আর সৌভাগ্যজনক ভাবে এটা সত্যি, এই বাইকটা এখন শুধুমাত্র বাইক গার্ডেনেই পাবেন, অন্য কোথাও কিন্তু পাবেন না। সো নিতে হলে আপনাকে বাইক গার্ডেনে আসতে হবে, কারণ স্টক কিন্তু খুব বেশি নেই, খুব সীমিত আছে। যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন। তো আমার একটু রিকোয়েস্ট থাকবে দিলওয়ার ভাইয়ের কাছে, মোটামুটি দামটা যেন জি জি reasonable অবশ্যই থাকে। রিজনেবল প্রাইজে দিয়ে দিব ইনশাআল্লাহ। মানে তাজা ভাই, একটা আপনার গাড়ি কাছে আছে দেখে আছে যে বলে- ওদের আমি হ্যাঁ। বাজায়া দিব যে বেশি দামে রাখবো সেটাও না, উনি হ্যাঁ। জানবে, জানলেই আমাকে টাকা দিবে, সমস্যার কোনো কারণ নাই। উনি অন্যান্য আচ্ছা। ইম্পোর্টের কাছে জানতে পারবে, জানার কাছে জানি আমাকে, আমি ওদেরকে যে আমার কাছে নাই আর একটা আছে আমি তারে আটকায় বসে থাকুম, এমন ধরনের কোনো ওয়ে নাই। আমি এই ধরনের কাজ ইনশাআল্লাহ পাশাপাশি কেউ আমাকে যে কমপ্লিট আপনি- দিতে পারবে না। গ্রাব রিল যে সেকশনটা, এটাতে কিন্তু স্প্রিন্টার ব্র্যান্ডিং করা আছে, এবং হচ্ছে ব্ল্যাক কালার থাকছে, হোয়াইট কালার থাকছে, এবং এগুলো কিন্তু স্টিকার না, জাস্ট না। কালার কম্বিনেশন। কালার কম্বিনেশন এবং ইন্দোনেশিয়ান থেকে, হ্যাঁ, কালার করা হয়েছে। এটা কিন্তু কোনো বাংলাদেশে কিন্তু কালার করা হয় না, না। তো ইন্দোনেশিয়ান কাস্টমাইজ বাইক, আপনি পেপার দেখে নিতে পারবেন, ঠিক আছে? সো বুঝতেই পারছেন কালার কম্বিনেশনটা কিন্তু অস্থির। সো আপনার কাছে কেমন লাগলো কালারটা অবশ্যই জানাবেন। এই বাইকটা কিন্তু আছে বাইক গার্ডেনে, দিলওয়ার ভাইয়ের শোরুমে, তাই তো ভাই? তারপরে আছে দেখেন হ্যাঁ। গ্রেজুয়ালি নিয়ে আসছি, গ্রেজুয়ালি। অনেকদিন ধরে মানুষ পায় না, গ্রেজুয়ালি নাই, হ্যাঁ। গ্রেজুয়ালি পায় না, কতদিন নিয়ে যায়, গ্রেজুয়ালি আনি, গ্রেজুয়ালি আনলাম। দেখেন যাদের পছন্দ হয় ইনশাল্লাহ, খুব অস্থির কালার আছে, খুব সুন্দর সুন্দর কালার। দেখেন এই যে কালারগুলি একেবারে দেখে নিতে পারবেন, দেখেন একদম অস্থির। colour। হ্যাঁ জি জি, খুব সুন্দর ইয়া করছে এইগুলি। নিয়ন কালার। হ্যাঁ একদম নিয়ন কালার, ওই জন্য যে যেটা ফুটে থাকে আর কি, পোলাপান্তে যেগুলি হ্যাঁ। পছন্দ করে আর কি, সেইটাই আমার যা পছন্দ আর কি, পোলাপান্তে দেখে যে পছন্দ করে সেই আচ্ছা। পছন্দ অনুযায়ী নিয়ে আসলাম আর কি। এখন বাকিরা পোলাপানে যা জানে আর কি, কি করা দরকার আর কি, যেটা ইয়া করে দেখা যাক আর কি। আচ্ছা, এই বন্ধুরা গাড়িটা কে দেখা কোথা যায়। থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান। আমার কাছে কমেন্ট গুলা কিন্তু আসছে না, হয়তো নেটওয়ার্কের এররের কারণে। অনেকে আসলে ইদানিং কমেন্ট করছে, কমেন্ট গুলো আমি পাচ্ছি না, কি কারণে? লাইভের পরে আসলে পাই। কোনো সমস্যা ঠিক আছে? হচ্ছে নাকি, যে এখনো মনে হয় সবাই ফেসবুকের কোনো একটু প্রবলেম হচ্ছে। একটু শেয়ার করে দেন, একটু হ্যাঁ। কমেন্ট করেন, একটু ইয়া করেন, একটু হ্যাঁ। আরেকটা ভাইজন আমার দেখতে পারে, আমার শোরুমটা যেন, যদি আমার কথাগুলি যেন শুনতে পারে। শুনতে শুধু পারে। বাইক বেচাই তো বড় কথা না, যে একটা আন্তরিকতার সম্পর্ক, অন্তরের সম্পর্ক সবার সাথে আমার হয়। যে আমি তো বলি যে আপনার বাইক নেওয়ার দরকার নেই, যে একটু কথা, অনেকে বিদেশ থেকে আমার ফোন দেয় যে আঙ্কেল আমি কিন্তু বাইক নেওয়ার লাগে আপনার সাথে একটু কথা বলার জন্য, আপনার আমার খুব ভালো লাগছে, এই জন্য একটু কথা বলার জন্য, যেটা অসুবিধা নাই, কথা বলেন, কথা বলতে তো আর দ্বিধা নাই। তো বাইক নিতে হবে এমন তো কোনো কথা নেই, সম্পর্ক আত্মার সম্পর্ক যেটা, এটা হয়ে যাবে। আপনি যদি একটা কমেন্ট করেন, একটা লাইক করেন, আমার ভিউয়ার্স বাড়বে, ওদের সাথে আমার সম্পর্কটা একটু বৃদ্ধি পাবে। ভালো হবে। সেই কারণে এটা, হ্যাঁ, যে আর আমার দ্বারা, আমার কথার দ্বারা যদি একটু মাত্র বিন্দু মাত্র উপকৃত হন, তবু আমার জীবন সার্থক।
আর আমার যদি কোনো ত্রুটি থাকে সেটাও আপনি কমেন্টসে আমাকে বলতে পারবেন যে ভাই এই কাজটা না করলে, আমি মানুষ, ভুল থাকতেই পারে, আমিও মানুষ, ভুল থাকতে পারে। আপনার কাছ থেকে যদি আমি একটা শিক্ষণীয় জিনিস পাই, আপনি হবেন আমার একজন শিক্ষক। আর এই শিক্ষকের কারণে আপনি একদিন ফয়সালার পরকালে ফয়সালা হয়ে যেতে পারে যে আমার একটা শিক্ষাদানের কারণে আপনি যে আমাকে একটা জিনিস শিক্ষা দিলেন, আমি সেটাও শিখতে চাই আপনাদের কাছ থেকে, যাতে আপনি পরকালের একটা ফয়সালা হয়ে যায় আমার শিক্ষক হওয়ার কারণে। এই জন্যই আর কি। তো এই আপনাদেরকে আমার কাছে একটা রিকোয়েস্ট যে বেশি বেশি করে আমার একটু শেয়ার করে দেন, একটু কমেন্ট করেন, একটু লাইক করে দেন, যাতে আমার দোকানটা সবাই চিনে, আমার কথাবার্তাগুলি যেন সবাই শুনতে পারে, আমার জিনিসগুলি যেন সবাই দেখতে পারে, আরো মানুষগুলি যেন এখান থেকে আমার সেবা নিতে পারে। আমি সবাই সেবা দিতে চাই। এই আরিফ ভাই, বাকি গাড়িগুলি একটু এটা দেখা আমরা হচ্ছে গ্রেজি ভ্যালি দেখলাম, হ্যাঁ। এরপরে হচ্ছে যে R15 V4। ঠিক আছে আরিফ ভাই, ওই যে বাইরে একটু বিদায় দিয়ে দিলাম, যে ভাই আপনি আমার প্রতি সন্তুষ্ট তো ভাইয়া? মিষ্টি খাবেন একটু। যে ভাইয়া ভাইয়া না, এটা কি করলেন? না না, এটা না। মোজাম্মেল ভাই, হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ভালো থেকে না আসবেন, হ্যাঁ যে কোনো সময়, যে এখন যে আসেন, এসে সমাজ মধ্যে আসেন, আছে ইনশাল্লাহ, অবশ্যই দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কথা হবে। মোজাম্মেল ভাই কাজটা কি করলো কোন? যাক, আপনাকে অত্যন্ত ভালো, যে পাগলের মতো ভালোবাসে। আজকে পাইয়া দেখলেন যে যেমন পাগল হয়ে গেছে আপনারা দেখি আর কি। হ্যাঁ। যে দেলোয়ার ভাই আপনি করতে গেলাম, এই যে আপনারা রাত্রে বললাম আসেন, এই আপনার ভাগ্যে দেখলেন যে ভাগ্যে অনেক কিছু আছে, ভাই আজকের মতো খুশি আর আমি নাই আর কি। ও বারবারই বলতেছে যে ভাই আজকে আমি সবচেয়ে বেশি খুশি, আমি আরিফ ভাইরে পাইয়া। না, অনেক সময় উনি কমেন্ট করে, আমি ওনার কমেন্ট আমি অনেক সময় ওনার প্রায়ই আমি কমেন্ট করি, আমি কমেন্ট করি, আমি কই যে ঠিক আছে ভাই, যাক আপনার ভাগ্যে পাওয়া গেছেন, আরিফ ভাইরে দেখাই দিলাম, না ভাই আপনার আমি যে আজকে পাবো, এটাই আসলে ভালোবাসা। যে আন্তরিকতা, এটাই তো এটাই আন্তরিকতা। দুনিয়াতে ভাইয়া, এইটুকুই তো থেকে যাবে, থাকবো তো আপনি আর আমি, একটু পরে এই দুনিয়াতে থাকবো না। একটা কথা আমার এই কাজের আসলে সফলতা এটাই মনে হয় এটাই যে কেউ আমাকে মানে হয়তো কাছে থেকে দেখেনি, বাট এটাই তো সফলতা। ভালোবাসাটা আমার এই বয়সে, আমার এই জীবনে, আমার এই যে বয়সগুলি গেছে, বাকি যে দিনগুলি গেছে, আমার জীবনে আমার আর কি চাওয়া পাওয়ার আছে বলেন আপনি? আমি কি এখন কোনো অঢেল সম্পদের মালিক হইতে পারবো? আমি কি এখন এই যে একটা ভালোবাসা দেয়, যে ফোন দিয়া, আঙ্কেল আপনার কথাগুলি আমার খুব ভালো লাগে, আপনি আমি একবার দেখতে চাই, তখন মনে হয় আপনাকে দেখার জন্য হলো শোরুমে আসবো, যে একটু কথা বলে যাবো, আমি বলি যে এক কাপ চা খাই দেন, দেখা দেন, আসেন, অসুবিধা এতে পাওয়া কি আর কি লাগে? আর তো কিছুই লাগে না। রিজিকের মালিক তো আল্লাহ, কেডা বেচলো, কেডা নিল, কেডা কিনলো, সে তো কে কিনলো কে কিনলো না, সে তো দেখার ব্যাপার না, সে তো উপরওয়ালা একজন আছে, উনি দেখবেন আমার তকদিরে কি আছে, আমার ভাগ্যে কি আছে। এত তো হতাশ হওয়ার দরকার নাই, আমার রিজিকের ফয়সালা করি দুনিয়াতে আমাকে পাঠিয়েছে, অতএব এত হতাশ হওয়ার কোনো দরকার নাই। এই যে আপনারা যে ভালোবাসাটা দেন আমাকে, এই যে বিদেশ থেকে যখন আমি এই যে ফ্রান্সিতে ফোন দিছি, আমি ইটালি থেকে বলছি আঙ্কেল আপনি ভালো আছেন, মনে কিছু নিয়ে না, একটু কথা বলতে চাই, যে আপনার কথাগুলি ভালো লাগে, আপনার দোকানটা কোনখানে, যদি ভবিষ্যতে বাচ্চা থাকি আপনার সাথে আমি দেখা করব। এই যে কথা যখন বলে এদেরকে আমি আরো উৎসাহ দিই যে সমস্যা নাই, আমার ব্যস্ততা নেই, আপনারা রাইতে দিনে যখন ফোন দিবেন তখনই আপনাদেরকে আমি সময় দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি কথা বলবো। কথা বললেন আইসেন, আর সবাই এখনো বলি আপনার মাধ্যমে যেখান থেকে যাই আসবেন, সবাই দাওয়াত রইলে আমার ঘরে আইসা এক কাপ চা, এক কাপ কফি, ভাগ্যে থাকলে খাবারও খেয়ে যাবেন। রিজিক এমনও হইতে পারে আপনার রিজিকের এখানে আছে, এটা খাওয়ার পরে আপনার মৃত্যু হবে, সেই রিজিকটাই আপনি খেয়ে যান আমার কাছ থেকে, সেটাও আমি ওয়েলকাম জানাবো। আপনারা সবাই আসবেন। গাড়ি নেওয়া না নেওয়া আপনার পছন্দ হইলে নিবেন, না হইলে না নিবেন, এটা উপরওয়ালাই নির্ধারণ করে রাখবে। বাকি গাড়িগুলো আমার কাজ হলো চেষ্টা করে দেখাইয়া দেওয়া যে আমি কি আছে আমার ঘরে, এই চেষ্টাটুকু করবো, আপনারা যারা দেখে আসতে পারেন। বাকি গাড়িগুলি দেখাইয়া দেন। এটা হইলো আপনার ইন্ডিয়ান B4 BH7 রেড কালার, আসলে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন, খুব রিজনেবল প্রাইসে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন। গাড়িগুলি আমি আপনাদেরকে বলছি, ঈদ উপলক্ষে আমি রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব, ইনশাল্লাহ আমার কাছে আসুন। ইয়াতে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে একবারে যে আপডেট কালারটা, রেড কালার 24 একদম আপডেট হবে, একদম নিউ আপডেট, হোয়াইট কালারটা হবে। জি 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 জি। অনেকে কমেন্ট করবে এটা তো নাই, এটা কিন্তু আরে ভাই দেখাইতেছে, এটা দেন না, আমার সাইজের লোক মিল আছে, এটা আমি চালাই আর কি, এটা আমার বিক্রির জন্য না, নট ফর সেল। আচ্ছা আচ্ছা, নট ফর সেল। সিডি 80 সিডিআর অনেকে আমার অস্থির ভাই, অস্থির ভাই, সবাই আসে এটা এটা কত, আমি কই ভাই এটা নট ফর সেল লাগায়। কতদিন থেকে চালাচ্ছেন? না, এটা 2017 সালে কিনা, 17 সাল থেকে চালাচ্ছেন? 17 সাল থেকে আমি চালাইতেছি। ঢাকার নাম্বার করা মনে হয়, ঢাকা মেট্রো করা, ঢাকা মেট্রো করা আছে, আপনার ডিজিটাল নাম্বার দেওয়া আছে, আসলে এখান থেকে পেয়েছি না, যেটার ইয়ার ছেলের জন্য এটা আমি চালাই, আপনারা দেখেন, অসুবিধা কেন। আর এখানে যা আছে আমার এখানে, আমি কিন্তু সিএটের ডিলার, যাদের যেখান থেকে দেখছেন সবাই এখান থেকে এসে আমার এখান থেকে ডিলার প্রাইসে আপনি টায়ার নিতে পারবেন। আমি সিএটের ডিলার, সিএটের যে ধরনের এই যে সাইজগুলি লেখা আছে, যত সাইজ লাগে আপনার আরো সাইজ আছে,
ওই সাইজের ইয়াগুলো নিতে পারবেন। কয়জন অ্যাড হয়েছে? অনেকেই কানেক্টেড আছে, 150 জন ছিল, এখনো 114 জন আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, থাকেন 100 ইনশাল্লাহ। বাড়ায় একটু কমেন্ট একটু ইয়া করেন। আর বাকি গাড়িগুলি আপনি একটু দেখা দেন, এখান থেকে আছে ওইদিকে আপনার দেখেন আরিফ ভাই, এখানে এনএক্স এর কুলেন্ট আছে বুঝছেন, যে যতটুকু আছে এই যে কার্টনগুলি এখান থেকে ভরে রাখছি ওই পাশে দিয়া, জয় এই যে এনএক্স এর কুলেন্ট, সব এনএক্স এর কুলেন্ট এখান থেকে আছে, যা পাইকারিও নিতে পারবে, খুচরাও নিতে পারবে খুচরাও নিতে ইনশাল্লাহ। পারবে। এই গাড়িগুলো এর তো এটা আছে, ওই এটা হচ্ছে কার্বন, এটা কার্বন এডিশন, হ্যাঁ এটা হলো কার্বন এডিশন হ্যাঁ। BS7, এটা হলো কার্বন এডিশন। আসলে আমার কাছে নিতে পারেন, এটা হলো BS7 আগের, এটা সাদাটা, এটা সাদাটা আছে। এইগুলো হলো ইন্দোনেশিয়ানিয়াম, যার জয়টা আছে দেখে নিবেন, অজস্র গাড়ি আছে, যত আছে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। ইন্দো ইন্ডিয়ান এম সব আছে, কি নাই বলছি না যে আছে কি আপনার কাছে। এই যে ম্যাজেন্ডার কালার আছে দেখেন, আচ্ছা ম্যাজেন্টা R15 V3 V3 ওই আছে কোন তো ইন্দো ইন্দু, কোথায় আছে কোন তো? এই তো। বলছি যে আমার কাছে যা আছে আমি রাখছি, দেয়া আমার কাছেই শুধু পাবে ইনশাল্লাহ, যে আমার কাছে পাবে ইনশাল্লাহ, আমার কাছে আর কোথাও পাবেন না। আর কোথাও পাবে না, পেট্রোনাসও পাবেন না পেট্রোনাসও কোথাও। পাবে না। কইছি না যে আমি এগুলি রাখি, তো আমি তো দেখি, আমি তো টাকার দিকে তাকাই না, আমি এনে রেখে দিই, আমার ঘরে থাকতে লাগবে ওটা, আচ্ছা আমার ঘরে থাকতে হবে, কেউ করে না থাকলে আমার ঘরে থাকতে হবে, কারো কাছে থাকবে না, আমার কাছে। B4 দেখেন একদম দেখান, এইগুলি দেখান, হ্যাঁ ওই যে আপনার স্টিকার গুলি দেখায় দেন, স্টিকার। দেখলেই তারা বুঝতে পারে যে অথেন্টিক কালার গুলি, যে তারা আচ্ছা। অথেন্টিক গাড়ি। আর তারা একটা এই যে- জিনিস আছে বোঝার, জি জি, ঠিক আরো আছে? বোঝার আছে, এই যে এই যে, এখানে black সব লেখা আছে, metallic, এই যে ব্ল্যাক মেটালিক, মেটালিক এই যে ইঞ্জিন নাম্বার, ফ্রেম নাম্বার দেওয়া আছে, নাম্বার সব দেওয়া আছে। আপনারা যেটা দেখবেন ব্ল্যাক মেটালিক, আপনি চাইলে এই বারকোড স্ক্যান করে প্রত্যেকটা গাড়ির মধ্যে বারকোডে আপনি দেন, প্রত্যেকটা গাড়ির মধ্যে বারকোডে দেন, আপনাদেরকে দেখায় দেন অথেন্টিক কালার গুলো এখানে এইভাবে আপনি লেখা দেখা যান, আপনি এই যে দেখায় দেন যে প্রত্যেকটা গাড়ি আপনার বারকোড আছে, এখানে আপনারা দিয়ে আপনি সবকিছু দেখতে পারেন। কিছু দেখতে পাবেন। ইন্ডিয়ান এটা ব্ল্যাক, B4 ব্ল্যাক, BS7 গোল্ডেন রিং, খুব অস্থির কালার। যারা 3 পান নাই, মনের মধ্যে আক্ষেপ আছে যে 3 চালাইতে পারলাম না, এই গাড়িটা নিয়ে চালাইতে পারেন, বলছিলেন যে এটা গাড়িটা নিয়ে চালাতে প্রায় হুবহুব সেম সেম এটার মতোই প্রায়, কিন্তু আরো আপডেট আছে এটার মধ্যে, সবকিছু আছে। এইদিকে আসেন, আরে ভাই কইতাছি না যে যেসব গাড়ি আমার কাছে নাই, আমার কাছে আছে, এটা অন্য কারো কাছে না, এদের ভার্সন 3 আছে, Version 3 সিবিইউ গাড়ি কারো কাছে Deluxe। ভার্সন 3 পাইতো না, হ্যাঁ। ডিলাক্স কারো কাছে পাইবো না সিবিইউ গাড়ি, হ্যাঁ। ইনশাল্লাহ আমার কাছে পাবে ইনশাল্লাহ। আসেন, একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব, একদম রিজনেবল প্রাইসে। বললাম না যে অল্প লাভে দিয়ে দেবো, কথাটা বললাম না, এটা বারবারই বলি, অল্প লাভে দিয়ে দিব। এই গাড়িটা ঢাকা দেখেন কোথাও নাই গিয়া, জিজ্ঞা না কারো কাছে ফোন দিয়ে কোন আছে কিনা, কারো কাছে আছে কিনা, কারো কোন কাছে ফোন নাই। দিত, কারো কাছে নাই, আমার কাছে আছে, আপনার কাছে আছে, আমার কাছে আছে। এজেডএস ভার্সন 4 এর FZ এর ভার্সন একদম এই যে ইনটেকটা যেটা আছে 24 এর মডেল, আপডেট মডেল, 24 এর একবার আপডেট। আপডেট মডেল, কারো কাছে নাই। কোন টাকা ফোন দিয়ে লইতো গাড়ি, কারো কাছে নাই, আচ্ছা। আমার কাছে আসলে কেউ ইনশাল্লাহ দিতে পাবেন। পারবে না। নিতে পারবে না, নাই তো আমি তো জানি, আমি তো সব জানা আছে আমার, কোথায় কি আছে, কার কাছে আছে, কার কাছে না আছে, সব আমার জানা আছে, কারো কাছে ইনশাল্লাহ হবে না। MT-50 MT-50 BS7 PS7, খুব কমই আছে এখনো, আচ্ছা একদম ইউনিট, অল্প ইউনিট আছে দেশে। আচ্ছা এর এখন MT-50 এটা এখন ডুয়াল চ্যানেল ABS, ডুয়াল চ্যানেল ABS BS7। আচ্ছা বলছে এটা ফোন দিতে কোন, এই যে MT-50 ব্ল্যাক কোথাও আছে কিনা, আমার কাছে আছে। ব্ল্যাক হ্যাঁ নাই, কোথাও নাই। কয়টা পাইবেন আপনি, দেখছেন আপনি, কই আছে, কোথায় আছে, আমি তো জানি কোথাও নাই। MT-50 ব্ল্যাক নাই কোথাও, আমার কাছে আছে, ইনশাআল্লাহ আসলে নিয়ে যেতে পারবেন। কোথায় আছে, আসতে হবে কোথায়? বাইক গার্ড, বাইক গার্ডেন নরসেন্দি জেলখানার মোড়ে জেলখানার মধ্যে আসতে হবে, বাইক গার্ডেন নরসেন্দি জেলখানার মোড়ে, আর কথা বলতে হবে আমার সাথে। আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, আপনাদেরকে সেই আশ্বাস দিচ্ছি। যারা স্কুটার নিতে চান আসেন, রেজাডার একদম কম দামে দিয়ে দিব, জান একবারে কম দামে দিয়ে দিব। ঈদ উপলক্ষে বললাম না যে অল্প লাভ করবো, আমি কথা দিই, ঘরটা খালি বানা ফেলাম আরিফ ভাই, ঈদের আগে একদম খালি বানাই ফেলাম, ঘরটা একদম খালি হয়ে যাবে ঘরটা, একদম খালি করে ফেলবো। আরেকবার ডায়লগটা একটু বলেন তো ভাই, ডায়লগটা তো বললাম, ভালো লাগে ভাই ডায়লগটা। তাই এই তো কইছি না যে বাইকের বাগান সাজিয়েছি কুরবানি ঈদের সাজে, অল্প লাভে দিয়ে দিব বাইকারদের মাঝে, অস্থির অস্থির যে অল্প লাভে দিয়ে দিব বাইকারদের মাঝে। শিক্ষা জীবনে কি কবিতা লিখতেন নাকি? এই মাঝে মধ্যে আমি তো এইগুলি ইয়া করি তো, চর্চা করি তো, জি 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 চর্চা করি তো। ইনশাল্লাহ অনেক কিছু আমার কাছে নিতে পারবেন, ধরেন ডায়লগ কিছু কিছু নিতে পারে। আর আমার যারা পরিচিত আছে তারা অনেকেই আমারে বলবো যে এই যে কবি কি করতেছে দেখ, যে কবি কি করে, যে কবি কি করে দেখতে, এই যে দেলোয়ার কবি কি করে। তথাপি তো মাঝে মধ্যে আসে, একলাই তো জোশ করে আর কি, যাক মনে কিছু নিয়েন না, আমি এটা জোশ করে আর কি, এটা আনন্দ করলাম, সবার সাথে একটু ইয়া করলাম। একটু তো গেম ইঁদুতে কাজ করলেই তো হয় না, সবার সাথে মাঝে মধ্যে আরিফ ভাই আসলে সবার সাথে একটু যা হাসি ডঙ্গি তামসা, এই তো জীবন, সবকিছুই করতে হবে জীবনে, বেঁচে থাকতে হলে সবকিছুই দরকার আছে ইনশাল্লাহ।
আরো যা যা লাগে দরকার আমাদের কাছে এই যে হেলমেট গুলি অ্যাভেলেবেল আছে। বাইকের পাশাপাশি হেলমেটও আছে। হ্যাঁ, পাশাপাশি হেলমেট আছে, সবগুলি জিনিস। আরিফ ভাই আপনি তো জানেন, এর আগে দেখাইছি, সবগুলি দেখায় দেই, পিওরটা একটু দেখুক। যারা ইয়াতে আছেন, যারা আমার জয়েন আছেন, তারা সবাই দেখেছেন সব ধরনের আপনার পার্ট কিট, এইগুলি সব, এই যে উপরে যেগুলি আছে এগুলি সব ধরনের সাইড কিট, তারপর মিডল পার্ট, এইগুলি সব মাফলার, এইগুলি সব আছে। আপনার একজোর, এক্সিস, সব ধরনের হেলমেট, আপনার ভেগা, এই যে এভরিথিং, আপনি এই যে অনেক ধরনের হেলমেট আপনি এখান থেকে যেই ধরনের হেলমেট চান আমার এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন, পারচেস করতে পারবেন আপনাদের জন্য সবকিছুতে। বারবারই তো আমি তো একটা কথাই বলি যে ওয়ান ইন অল, একের ভিতরে সব, যে আমার এই বিল্ডিং এর নিচে ইনশাল্লাহ আপনারা সব পাবেন। আচ্ছা। এই গাড়ির জন্য যা খোরাক, এটাকে সাজানোর জন্য, এটা খাওয়ানোর জন্য, এটাকে মেরামত করার জন্য, এটাকে সুস্থ রাখার জন্য যা যা দরকার সব আমি এনে রেখে দিয়েছি। দেখেন এটার ভিতরে বইরা রাখছি আরিফ ভাই, দেখেন সব ধরনের বাম্পার, গাড়িগুলি পড়লে ভাঙ্গা দেখা যায়, বিফোরের বাম্পার, এই যে বিফোরের বাম্পার গুলি, এটা বি3 বাম্পার, এটা হলো বিফোরের বাম্পার। দেখেন এটার উপরে কয়জন দাঁড়াইবেন, কয় গাড়ি পড়বো এটার উপরে, কোন তো শুনি, এইখানে গাড়ি ফালায় কি এত করবো, heavy? এত হেভি করছি না, আঙ্গাইতে ডানা ব্যথা করে। এটা হলো বি3 বাম্পার, এফজেড এর প্রজাপতি বাম্পার। আপনি যে হ্যান্ডেল সামনের MT-50 বি4 এর এম এর হ্যান্ডেল আছে, এটার ভিতরে দেখেন বাইজার গুলি, দেখেন দেখাই। আরে ভাই, এটা গোলাপান্তেরা না দেখাইলে গোলাপান্তে আসলে কই যে আঙ্কেল কই গুলি, আপনি অতদিন দেখান নাই কেন? দেখেন এটার নাম হইলো বাইজার, ভাইজার। এটার নাম হইলো দেখেন মোটরসাইকেলের সামনের ভাইজার। এটা অস্থির কালার, এটা ইম্পোর্টেড মাল, এটা সব ইম্পোর্টেড। এদের এই কালার, এই দেখেন সিলভার কালার, কে কি কালার রাখতে চায় সব ধরনের কালার আছে আমার কাছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, সিলভার আছে। দেখেন তো এটা কই পাইবো, এটা কই ফুল আমাদের দেখে কই যে আঙ্কেলে ঠিকই আমার জন্য রাখছে, জিনিস আনছে। আপনারা তো দেখায় দেন, যে আপনার মাধ্যমে মাঝে দেখাই দিতেছি, এইগুলি ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই পাবে, আমার কাছে আসবেন এগুলি পেয়ে যাবেন, দেখবেন যে সবকিছু পেয়ে যাবেন আমার এখান থেকে। ফুলাভান্তের খালি শুধু বলে যে পাই না, ওই দেন এটা দেখেন, এটা হলো টাঙ্কি কিট, এই দেন সাদা গাড়ির ইন্টেন্সিটি হয়। হ্যাঁ, ইন্টারসিটি হোয়াইটের টাঙ্কির অন টু পার্ট, এই পাশের টাঙ্কির পেড এটা আছে। ওইটা দেখেন, ওই সাইডেরটা আছে, এই দেখেন মিডল পার্ট আছে, এটা হইছে মাফলার, মাফলার, এইটা এক্সস্ট সাইলেন্সার কভারের মাফলার। দেখবেন কত দেখামু আপনারে, এই দেখেন এনো আছে আচ্ছা। কত জিনিস। আপনি বাইরে আসলে আপনি মাঝে মধ্যে আমার বিরক্ত হয়ে যায় না, কত দেখামু। দেখেন এম এর এইগুলি সবই আছে, বি3 বি4 এম ফিয়ারিং যা লাগে সব পাবে এরা আমার কাছে, সব এটা। মানে আপনার কাছে পার্টস এর কোনো ইয়ে ওই না যে 100% এখানে আমার কথা হলো যে আমার এখানে দেখেন, এই দেন এটা হইলো আপনার মাঠগা, এটা হইলো এই যে বাড়ি করে দেখি আপনার, নাইলে দেখতো না ফুলাফানতে। দেখেন এটা অনেক রিক্সে, এটা আনতে অনেক ভাঙ্গা জায়গা, 3টা আনলে 2টা ভাঙ্গা জায়গা, একটা তারপরে আমি আনি, তারপরে আনি করে ফুলাফানতে দেওয়া লাগবো। যে ফুলাফান তো আমার আশায় আসে যে আঙ্কেলের আমি কোন হয়তো না পাইলে আঙ্কেলের কাছে পাবো, এখানে গেলে এদেরকে তো মন রক্ষা করতে হয় যে আঙ্কেল এটা লাগবে। দেখেন এই যে সাদাটার, এটা আনছি বেলা 3টা ভাঙছে, 3টার মাথা দিটা টিকছে, 3টা ভাঙ্গাগুলি আপনার অনেক দেখা যায় কই যে রাখছি, যে 3টা ভাঙ্গা, 3টার পরে এটা টিকছে ভাঙ্গা, তারপরে আমি এগুলি আনি ফুলা ফান্তে দেবো। এটা হলো মাঠঘাট, এই দেখেন হাফ মাঠঘাট, সবগুলির মাঠঘাট আছে এখানে, সবগুলি মাঠঘাট আছে। এইটা জনতার কিট আছে, দেখছেন এটা হলো জনতার সেনিস পকেট গুলি, দেখেন এইগুলো জনতার সেনিস পকেট, সব ধরনের রেড কালার, ব্লু কালার, সব ধরনের কালার এখানে আছে। এই তো সব R15 এর দেখাইতেছি, আপনি দেখতেছেন না, এই যে দেখাইতেছি, দেখেন কে কি কালার দরকার, সব জনতা এটা লেখা আছে, একদম অরিজিনাল, একদম অরিজিনাল ইন্দোনেশিয়ান, একদম অরিজিনাল মাল এগুলি সব এখান থেকে আমার কাছে। যেই কালার চায় শুধু কালারটা দেখাবে। এখানে সব যা সিটের কভার আছে R15 এর, এম এর, যে সুজুকির, GSX-R, সব ধরনের কালার পাবে এখানে, অনেক কিছুই আছে আপনাদেরকে আরো দেখাইতেছে। যে এইদিকে সব ধরনের বাইজার আমার এখানে আছে। ভিতরে আসেন আরিফ ভাই, এই দেন এখানে হইলো কবিসের লক, একদম কবিসের লক আছে এখানে। আচ্ছা, এই যে এইগুলি হলো আপনার ইয়ার ম্যাগনেটের চুমুকটা ধরে রাখবো, এটা হলো নাম্বার প্লেটের ম্যাগনেটের, এগুলি আছে। আর কবিস লক গুলি করলে আমরা যেটা ভর্তি এটা বের রাখছি, জায়গা হয়তো কিছু এত কিছু করার পরে দেখেন বাইজারে ভর্তি, হেলমেট বাইজার কার কয়টা লাগবো, এটা সব হেলমেট বাইজার। এইটা অনেকে ইয়া করে যে
কাঁদার লাগে বুঝছেন, হয়তো কাঁদা ওটা কাপড় নষ্ট হয়ে যায়, কাপড় নষ্ট করতে দিব না ইনশাল্লাহ, আচ্ছা যে কাপড় আর নষ্ট হইব না। নৌকার মতো লাগে। নৌকার মতো লাগছে, এটা হলো ফুল টায়ার গার্ড, ও, ফুল টায়ার গার্ড, ফুল টায়ার গার্ড। এই যে পিছন থেকে আপন তো পুরাটা আসবো। ওরে কাঁদা কইছি না যে কাঁদা লাগে কেমনে, কাপড়ে দেখবো না ইনশাল্লাহ, কাঁদা দূর করে দিব ইনশাল্লাহ, কাঁদা থাকবে না। যে সবগুলির আছে এই দেখেন ফুল টায়ার গার্ড এগুলি, যারা লাগাইতে চান। কাঁদা কিসের, কইতে কাঁদাই পাইবো আপনারে, কাঁদা দিমু শেষ করে। কাঁদা থাকে নাকি আজ কি এই দিন আছে নাকি, যার যেটা লাগবো। এখানে কাস্ট কেবল, অ্যাক্সেলেটর কেবল সব ধরনের আছে। এই যে সাইডের ইয়াগুলি আপনার, এইগুলি আচ্ছা। সব সাইড কিট গুলি, সাইডের কিট সব আছে। কয়েকটি দেখামো, পোলা পান্টের সব দেখাইতে দেখাইতে ইয়ে হয়ে জায়গা কইছি না, যে এখানে এইগুলি হলো আপনার এই যে গার্ড, হ্যাঁ, এটা হাফ ফুল সব আছে। প্রো বাইকারের বাইকারের সব আচ্ছা। গার্ড আছে এটার মধ্যে, যেটা যেটা নিতে চায় সব নিতে পারবো আমার এখান থেকে, সব নিতে পারবে। এইগুলি দেখেন অনেকেই তো পায় না, এটা MT50 দেন, গোল্ডেন, হ্যাঁ, গোল্ডেন বাইজর, এটা গোল্ডেন ভাই। MT50 কোথাও পাইবো না। আচ্ছা, কইছি না যে আমার আপনার কাছে কাছে আছে। হ্যাঁ, যে ইনশাল্লাহ সব ধরনের আছে এখানে পাবে। কইছি না যে কি মাল যে দেখামু, এই দেখেন তো সব হইলো এয়ার ফিল্টার, সব ইয়ার ফিল্টার, সব এয়ার ফিল্টার, ভিতরে তো আরো আছে সব এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার। দেখেন কার কি লাগবো, ইন্ডিকেটর, ইন্ডিকেটর কি লাগবো, লিচু কোন, আম কোন, জাম লিচু। কোন, যা কোন, লিচু লিচু হয়। হ্যাঁ লিচু ইন্ডিকেটর আছে, বলা হচ্ছে জানে তো। এই দেন সব ধরনের গ্রিপ আছে এখানে, আচ্ছা, অরিজিনাল গ্রিপ এগুলি, এগুলি সব গ্রিপ। তারপর কত তো এই যে কিছু আপনার জানার আছে। তারপর তো এই যে ও হ্যাঁ, আচ্ছা, এই যে এটাই মনে হয় লিচু। এই যে লিচু, ও। কইছি না যে লিচু, আম, জাম যা আচ্ছা। চায় সব নিতে পারবো। এই দেখেন আপনার কাছে RCB, এত কালেকশন। এই দেন RCB গ্রিপ। কইছি না কি নিতে চাই মানে ফুলা আপনি তো মানতে, বাইকের পাশাপাশি দেখি কি নিতে আসলে চাই ফুলা মানতে, দেখেন তো এই যে অ্যাকসেসরিজের রাজ্যে চলে আসে। কি নিবো ফুলা মানতে, দেখেন এগুলো দেখাই, ফুলা মানতে দেখাই দিই যে অরিজিনাল যা আছে সব পাবে এখান সব থেকে। অরিজিনাল। হ্যাঁ, এই যে আইডি হেলমেট আছে, ইয়া আছে, আচ্ছা, সব আছে এইখানে। দেখেন তো একটা জিনিস দেখান আরিফ ভাই, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার দেখেন, লাইফ গ্যারান্টি গাড়ির, লাইফ গ্যারান্টি হ্যাঁ। থাকবে। গাড়ির লাইফ গ্যারান্টি কি কোন এতে আর কি এগুলি লাগাইবো কেন, লাইফ গ্যারান্টি না পায়, আচ্ছা, দরকার আছে। এটা লাইফ গ্যারান্টি থাকবে। দেখাইতেছি আপনারে, আচ্ছা, শুধু ওয়াশ করব, দেখেন তো শুধু ওয়াশ করব, হ্যাঁ ও, শুধু ওয়াশ করবো, আবার এমন হয়ে যাবে। এটা তো হচ্ছে আপনার স্টিলের হ্যাঁ, এটা হলো অয়েল ফিল্টার, অয়েল এটা ফিল্টার। এটা হলো অয়েল ফিল্টার। দেখেন কইছি না যে স্টিল দিয়ে বানানো। এটা স্টিল দিয়ে বানানো, এটা কইছি না শুধু দুইবার ইয়া করব। দেখেন এয়ার ফিল্টার দেখাই আপনারে, গাড়ির লাইফ গ্যারান্টি, গাড়ির জীবনে লাগতো না, আর কোনো এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে না। আর কোনো এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে না। দেখেন জিনিসগুলো দেখায় দেন, শুধু ইয়ার ওরে বাবারে এটা বাবা। দেখায় দেন যে গাড়ির জীবনে যদি লাগে গ্যারান্টি, গাড়ির জীবনে লাগবে না, শুধু ওয়াশেবল, শুধু ওয়াশ আচ্ছা, করব একবার শুধু wash করবো। একবার, শুধু ইয়া করবো, আর গাড়ির Wash জীবন করবো আর চালাবো, ওয়াশ করবো আর চালাইবো। গাড়ির জীবনে আর কোনো আচ্ছা। যে ইয়ার ফিল্টার চাইতো না গাড়ি, যে আমার একটা ইয়ার ফিল্টার দেও, যে একবারে সব শেষ, যে একবারে যে লাগাইবো এটার প্রতি আর কোনো খোলাখুলি নাই। দেখছেন এই ইন্টিগ্রেটর, যার যেটা লাগে সব নিতে পারবে, হোল্ডেবল। দেখেন এটা নাম্বার প্লেট, নাম্বার প্লেট, যে এইটা পাওয়া ইচ্ছা ঘুরাইতে ইয়া কইরা ই করতে পারবে, যেভাবে ইচ্ছা যেভাবে ইচ্ছা তারে ঘুরাইতে পারবে। এইখানে দেখেন NX কুলেন্ট আছে, গ্রিপ গুলি তো সব দেখাইলে বইটা সব এখানে আছে। এইগুলি হলো সামনের নোজ গাড়ির, কত জিনিস যে কইছেন, যে আমার কাছে পোলাপানতে দেখেন, দেখাই দেন যে যা চাইবো, না বলতে কোনো শব্দ নাই। গ্রিপ গুলি আছে, NX কুলেন্ট গুলি আছে। এটা কি জানেন, এটা কি? এটা দেখেন তো, দেখলে আপনি না চিনল ইয়ার চিনা, বাইকাটা চিনা লাগবো। তাই? হ্যাঁ, আমি তো নিজেও বাইকার। এই তো তে তো আপনি চিনবেন না, এটার নাম হলো GPS, NX এর, NX এর হ্যাঁ টেস্ট লক। টেস্টলক, ও টেস্টলক আচ্ছা। GPS এটার ভিতরে। ও, চুর নিতে পারবো না, গাড়ি আর চুরি নিতে পারবো না। সিগন্যাল দিবে। এটা কোথায় আছে, এটা চুরিয়া দিস পাইতো না, কোন জায়গায় লাগাইছি যে হ্যাঁ। দেখাও যায় না। যার জয়টা লাগে পাইকারি খুচরা, যার যেমন লাগে নিতে পারে। এখানে লকগুলি আছে, এখানে আপনার দেখেন, দেখেন জিনিসগুলি দেখায় দেন। ও, দেখেন, এইসব পোলাপান তো এগুলি TDR পাবে, TDR এখানে আমার এনে পাবে। ওই জিনিসটা সব তো দেখাইতে পারতেছি না, পোলাপান থেকে শুধু কিছু জিনিস দেখান, যে পোলাপান থেকে জিনিসটা ওই ঘুরি আমরা। এই দেখেন RCB RCB দেখান, ও, RCB আর পাইপগুলি দেখান, যে পোলাপান থেকে শুধু দেখায় বুঝছেন না কি ভাই, আপনি তো শুধু বাইক না, দেখান না, শুধু আপনি মানে কইছি না যে R15 পোলাপান থেকে sport দেখান না, segment এর বাইকে পোলাপান যা থেকে দেখা লাগবে, যাক, এই যে দেখা যাক, দেখেন দেখেন সব দেখা আছে যাক, আপনার কাছে। দেখায় নেন পোলাপান থেকে, দেখেন না পোলাপান থেকে দেখাইতেছি খালি শুধু। পোলাপান থেকে কই জিনিস এটা কই আসিল, কই নেন না জিনিস, দেখান না, দেখান জিনিস, ওরে বাবারে বাবা, দেখান জিনিস পোলাপান থেকে দেখা যাক। অস্থির, দেখেন অস্থির। কার কয়টা লাগবে, কি লাগবে, শুধু আমার কাছে আসবেন। এর মধ্যে আমার অনেক কাছে দামি না? আসবেন, অনেক দামি। এটা পোলাপান থেকে সব জানে, তার দামও জানে, আয়া বললেই ফেলায় আঙ্কেল এটা এত, আমার কিছু বলি না, আমি কাছে যা অনলাইনে বলো দেখা দে, যায়। হ্যাঁ এটা অনলাইনে দেখে দেখে আঙ্কেল যে এটা এত টাকা, আমি কাছে দে, সমস্যা নাই,
এতটাই দাও তোমরা, সমস্যা, তোমরা যেভাবে খুশি থাকো, তোমাদের খুশি রাখা। এইদিকে আরো অনেক আছে এগুলি, ঠিক আছে, এই যে বিভিন্ন কোয়ালিটির আছে, এগুলি আছে, অনেক আছে ভাই, কত দেখাবো, আপনার সময় নষ্ট করে হালাইতেছি, অনেক সময় নষ্ট করতেছি আপনার দেখাইছি। এদিকে অনেক এই যে ভাইজার গুলি আছে, এখানে সব ধরনের আছে, মিরর, কার, লুকিং গ্লাস, যত ধরনের আছে তত পাইরে এখন আমি দেখাইতে পারছি যে এদের বড় বড় লুকিং গ্লাস দিতে পারছি না, কত দেখামু আপনি রে, আপনার সময় আমি অনেক নষ্ট করে হালাই, আপনি বিরক্ত হয়ে দেখেন। দেখেন তো এর নাম হলো লুকিং গ্লাস, আচ্ছা, এটির নাম হলো এটা লুকিং Looking গ্লাস, glass। কাওয়াসাকির এটা। আবার এই যে এই পাশে লাইট, এই পাশে লাইট, দুই পাশে দুই পাশে লাইট, কইছি না যে এটা কাওয়াসাকির, মানে ইন্ডিকেটরের কাজ করে। ইন্ডিকেটরের কাজও করবো, এটা কাওয়াসাকির লুকিং গ্লাস, কথা বুঝেন নাই? যে কয়টা ফুলাফান্তের তো আমি দেখা সবগুলি তো দেখাইতে পারি না, এখান থেকে যা আছে, এই যে গোয়া গুটলি, এই যে গুটলি গুলি আছে, গোল্ডেন আছে, ব্লু আছে, ই আছে, মক্সি আছে, সব ধরনের এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এইগুলি হলো আপনার সব ধরনের যে সুজুকির যে আছে সবগুলি আছে, এইগুলি সব আছে, আপনি দেখাইতে পারবেন এভরিথিং। ফুল আমার নাই বলতে গেলে না, যে আপনার ইয়াগুলি আছে, যে ধরনের আপনি চায়, বা কম দামি বেশি দামি যত ধরনের ইয়া হ্যান্ড গ্লাভস সব পাওয়া যাবে। চেইন স্প্রোকেট যত গাড়ি আছে, ভার্সন 3, ভার্সন 4, R15, যা ধরনের চেইন স্প্রোকেট আছে আছে এটার মধ্যে আপনার চেইন স্প্রোক সবার সেট আছে, এই সেটগুলিতে সব আছে, যার যতটি লাগে পরটি নিব, ফুলাফান থেকে কইছি না যে যত লাগে নিতে পারবো। দেখেন জিনিসগুলো একটু দেখায় দিই, ফুলাফান থেকে দেখা নিতা, দেখা লাগ ফুলাফান থেকে দেখা, এই সামনের ইয়াটা মিটারের উপরের ইয়াটা সব কইছি না যে পুরাটা এটা লাগাইতে পারবে, আচ্ছা, সব লাগাইতে পারবে, লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে, লুকটাই চেঞ্জ হয়ে যাবে, কইছি না? এটার ভিতরে কি এটা যন্ত্রাই, এটা সব যন্ত্রাই, এখানে আরো অনেক ধরনের আছে, যে কত দেখা চেঞ্জ পকেটের একটা ব্র্যান্ড। হ্যাঁ, যন্ত্রাই একটা সেন্ট পকেটের ব্র্যান্ড, যন্ত্রাই। আচ্ছা, এদের ফুলাফান্তে সব জানে, এটা আমার তো প্রায় সময় এই যে করে, এই যে যন্ত্রাই আছে, যন্ত্রাই তো সব পাওয়া যায় না, সব যন্ত্রাই বেচবো না, যন্ত্রাই কোথায় বেচে এটাও জানে না অনেকে, কোথায় আছে এই ধরনের সব আছে। আপনার এখানে রেনকোট গুলি আছে আমার, সব গ্যারান্টি দেওয়া, আচ্ছা, গ্যারান্টি সহকারে, গ্যারান্টি কার্ড দিয়ে দিমু, নিলেও হুদা গ্যারান্টি কার্ড দিয়ে আরেকটা নিয়ে নিবে, গ্যারান্টি কার্ড দিব আরেকটা শুধু নিয়ে নিবে, যা কিছু আছে সব গ্যারান্টি কার্ড দিব। এখানে সব ডিসপ্লেতে সবকিছু আছে, দিয়ে রাখছি হালকা পাতলা, সবকিছু দেখে নিয়ে যেতে পারবে, সব আছে, যত যেই কালার লাগে, যত কালার লাগে সব ধরনের নিয়ে যেতে পারবে, যার যেই কালার লাগে সব নিতে পারবে। এখানে অনেক কিছু আছে, ওই যে এখানে প্রোটেক্টর দেখলাম, এখানে প্রোটেক্টর আছে, এখানে যাতে এগুলো হচ্ছে সেফটি গার্ড, সেফটি গার্ড, এটা সব সেফটি গার্ড, এগুলো ইঞ্জেকশনের ইয়ার কভার, এগুলো নিতে পারবে। এগুলো হইলে আপনার এই যে নিপেল লাইট, এটা লাইট জ্বলে কিন্তু ওই যে ইয়ার মধ্যে, চাকার মধ্যে লাগায়, চাকার মধ্যে লাগায়। এই যে একটা জিনিস দেখেন, এটা পেরেছেন না, এটা তো ওই যে স্ট্যান্ডের মতো, স্ট্যান্ড, হ্যাঁ স্ট্যান্ড, এটা এত সুন্দর সাইড স্ট্যান্ড, হ্যাঁ এটার নাম হলো সাইড স্ট্যান্ড, বলে হাতে লাগায়, আমি স্ট্যান্ড এটা খুলে দিলাম, আঙ্কেল এটা লাগায় দেন, মডিফাইড দেখেন এটা কত সিস্টেম, কত সুন্দর সুন্দর তো, কইছি না? কার কি লাগবে, এটা আবার কি জিনিস? এটা রেস্তা থাকবো, এটা তো হ্যাঁ, এটা না থাকলে তো গাড়ি ফেলে দেবো গা, এটা এইভাবে ইয়া দিয়া, এই যে এটা দিয়া ইয়া করবো, এটা দিবে, যে স্প্রিং আছে, এটার মধ্যে স্প্রিং আছে, স্প্রিং থাকবো, স্প্রিং লাগাই দিব, পাইছি না? এই যে রেনকোট গুলো আছে, বেবি রেনকোট, কারা যে অনেকে ফুলাফান্তে রেনকোট চায়, নিতে পারবে, স্কুলে যায় নিতে পারবে, যে এখান থেকে আইসা নিয়ে যেতে পারবে, ছোট বাচ্চাদের রেনকোট, বড় ছোট সবার আছে, কইছি না? যে কারো বাদ যাইবো না আর কি, বাদ যাবে না কোনো শিশু এই টিকা খাওয়া থেকে, আমার এখান থেকে কেউ ছোট বড় কেউ খালি যাবে না আর কি, কেউ ফিরবে না খালি হাতে। এখানে আছে যে এটা হলো ছোটদের, আর এলো ডাস্ট কোট গুলি, অনেকে যে ট্যুরে যায়, ইয়াতে যায়, ডাস্ট কোট গুলি লাগে, ওরা নিয়ে যেতে পারে, এটা ইয়ে করতে পারে। আর এটা হলো আপনার খুব সুন্দর দেখা যায় যখন বাইরে, তখন গাড়ির মধ্যে যখন লাইট করে তখন উজ্জ্বল দেখা যায়, সামনে একটা লুক আছে, ইয়ে করা যায়। মোবিল গুলি দেখেন, SPX মোবিল, কইছি না সবার ঘরে পাওয়া যেত না, দেখেন একদম অথেন্টিক মোবিল, এটা XPX মোবিল, মোবিল। আবার রেপসোলেরও মোবিল এই যে দেখলাম, সব ইন্দু ইয়া ফিল্টার, সব ইন্দু ইয়া ফিল্টার। দেখেন আমরা কত কাজ আমি দেখাম হইতে পারছি, কত জিনিস দেখাম হইতে হলো, বুশ, ইয়ার বুশটা, ইয়ার বুশ, যে কত ধরনের মাল যে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, দেখেন ওই যে মালগুলি দেখা দেন, আমার এখানে আসলে পাবে, সব এগুলি পাবে, এগুলি সব আমার কাছে আসলে পাবে, ইঞ্জিনিয়ারিয়া সব পাবে, এখান থেকে আসেন, সব দেখাই দিলাম ভাই। অনেক সময় নষ্ট করলাম আপনার আরিফ ভাই, এখানে যা আছে বিভিন্ন জায়গায় এই জায়গায় আসেন। কার র্যাপসল যদি কেউ নিয়ে বিক্রি করতে চায়, কোম্পানির রেটের কম দিব ইনশাল্লাহ, কোনায় আনি তো একদম অরিজিনাল, একদম অরিজিনাল ইন্দোনেশিয়ান একদম অরিজিনাল নিতে পারবো। র্যাপসল ইন্দোনেশিয়ান, র্যাপসল মোবিল গুলি, গুলি, SUS গুলি, আর এটা হইলো আপনার ইয়ার স্পেনের সিঙ্গাপুর থেকে ইয়া করা, সব আসলে নিতে পারবে এখান থেকে, অরিজিনাল দেখে নিবো যে ইম্পোর্টেড মাল কিনা, সব ইম্পোর্টেড মাল, আমার ঘরে যেতে সব ইম্পোর্টেড করা, এগুলি দেখেন। আর এখানে যা আছে একটু দেখা দেন, সব এখানে ডিসপ্লেতে করে রাখছি, যারা যেটা লাগে সব ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবো। আইসা অনেক কিছুই তো আপনার সময় নষ্ট করলাম ভাই, বিহারদের কতজন আছে কালেক্ট করা?
এখনো 90-92 জন আছে। যাক ভালো, অনেকে ইয়া হয়েছিল, অনেকে আছে অনেক ইনশাআল্লাহ। আছে। আচ্ছা এই গাড়িটা একটু আরেকবার এই আমরা গাড়িটা একটু দেখাই। আবার একটু দেখায় দেন, যে কইছিলেন যে গাড়িটা একটু দেখান। ইনশাআল্লাহ অসাধারণ একটা গাড়ি, সবাই আসেন নিয়ে যান ইনশাআল্লাহ। আপনাদের যার বাইক, জানি না কার ভাগ্য আছে লটারির মতো জিনিস নিয়ে বেশি ভাগ্য। স্টক নাই না? না না, খুব কম। খুব কম। কইছি না যে কার ভাগ্য আছে জানি না, আসেন। কইছি না যার আচ্ছা যার ভাগ্য আছে। বন্ধুরা, একটা কথা একটু বলি, যাদের নেওয়ার ইচ্ছা আমার মনে হয় বুকিং করে ফেললে খুব ভালো। খুব ভালো, হ্যাঁ বুকিং করলে বুকিং করতে পারবে, কিন্তু তখন যেহেতু আপনি স্টক করে যদি বুকিং করে ফেলেন জি। তাহলে অন্য কেউ আর নিতে না পারবে না, না। নিতে পারবে না, স্টক করে গেলে তো আর নিতে পারবে না। পুরো যা বুকিং করার দরকার এখনই এই বুকিং করতে হবে। সুযোগটা কাজে লাগাবে। হ্যাঁ, এই ঠিক সুযোগটা আছে? যেন কাজে লাগে কারণ সবাই। এই বাইকটা হ্যাঁ। যদি আবারও কেউ নিয়ে আসতেও চায় হ্যাঁ। কোনো ইম্পোর্টার, জি, জি, সেক্ষেত্রে জি। কিন্তু তার আরো 3 মাস সময় লাগবে। সময় লাগবে, অবশ্যই 3 মাস সময় লাগবে। 3 মাসের আগে সে কোনোভাবেই 3 মাসের আনতে আগে পারবে হয়তো না। কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই কোনোভাবেই সম্ভব না 3 মাসের আগে। এই গাড়িগুলি যারা আচ্ছা। নিতে চান 3 মাসের আগে পাবেন না, সবাই বুকিং করে ফেলেন। ইয়া করে বুকিং করলে আমি আর গাড়ি বিক্রি করা হবে না। আপনি শুধু আমার সাথে কথা বলে বুকিং করেন, এই গাড়ি আর কিছু কোনো ভাই বিক্রি করা হবে না ইনশাল্লাহ। আমি সেই কথা দিচ্ছি। আমি আর ইয়াতে বিশ্বাসী, আমি হলো জবানে বিশ্বাসী। টাকা কি দিল না দিলে সেটা আমার দেওয়ার দরকার নাই, আমার জবানে বিশ্বাসী। আসেন আপনারা আমার কাছে আসেন, সবকিছু ইয়া করেন। ভাই লোকেশনটা একটু দেখায় দিই সবাই। এই হলো আমার বাইক গার্ডেন। বাইক গার্ডেনের লোকেশন হলো নরসিংদী জেলখানার মোড়ে। নরসিংদী জেলখানার মোড়ে এনআরবিসি ব্যাংকের নিচতলে যে উপরে এনআরবিসি ব্যাংক আছে, আর এটা হলো সিলেট হাইওয়ে রোড। এই হলো আমার নরসিংদী জেলখানার মোড়। ওইখানে হলো এটাতে আছে আপনার হলো ঢাকা সিলেট হাইওয়ে রোড। এখানে যেখান থেকে আসে না কেন সব গাড়ি এই যে দেখতেছেন এখানে থামতেছে। এই যে আমার শোরুমের সামনে থামছে সব। যেখান থেকে আসুক নরসিংদী জেলখানার মোড়ে নামবে, বাইক গার্ডেনে বললেই হবে যে ঢাকা সিলেট হবিগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ পূর্বাঞ্চলে যত গাড়িগুলি আছে, উত্তরবঙ্গে যে গাড়ি এই দিক দিয়ে আসবে সবগুলি আমার শোরুমের সামনে থামবে। এখানে বাংলাদেশে যে কোনো আছে বলবো যে আমি নরসিংদী জেলখানার মোড়ে যাব, জেলখানার মোড়ে নামবো, গাড়িরে বললেই দিলেই হবে। ওইখানে এসে আমাকে ফোন দিবেন, আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ। আমার লোক আপনাকে রিসিভ করবে ইনশাল্লাহ। ভয়ের কোনো কারণে আসেন, আল্লাহ যদি সহায় থাকে, যদি আমার বাইকে থাকে ইনশাল্লাহ হয়ে যাবে। এতে কোনো চেষ্টা করবো যতটুকু কমে পারি আপনাদেরকে দেওয়ার জন্য। আসেন, দেখাই দিলাম। এখানে আসলেন, আমার ফোন দেবার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। সবাই একটু লাইক করে ইয়া করে দেন, একটু শেয়ার করে দেন। যে আমি একটু আসেন সার্ভিস সেন্টারটা দেখাই দিয়ে আসেন। আরিফ ভাই, এই হলো আমার সার্ভিস সেন্টার, যেটা বলাইতেছি। ওইটা হলো মোটর সাইকেল, এটা হলো বাইক ক্লিনিক আমার। আচ্ছা। এই ক্লিনিকের মধ্যেই তাকে সেবা দেওয়া হয় সবাই রে। আচ্ছা। এখানকে সবাই সেবা দেওয়া হয় এখানে। আসেন, এখানে বড় বড় ভালো ভালো টেকনিশিয়ান আমার আছে। এখান থেকে যাই যেখানে। আরিফ ভাই আরেকটা কথা বলে দিই আপনারে, সামনে ঈদ, সবাই সবাই কাপড় কিনতে ব্যস্ত, গরু কিনতে ব্যস্ত, ছাগল কিনতে ব্যস্ত, ভেড়া কিনতে ব্যস্ত। ও বাইকারটা যারা আছে তারাও বাইকগুলি সুন্দর করে সাজানোর জন্য ব্যস্ত। আমার এখান থেকে গাড়ি কিনছেন না, তাদেরকে আমি আরো বেশি ওয়েলকাম জানাবো আমার কাছে আসলে। সব যে বাংলাদেশের যেই প্রান্তে থেকে গাড়ি কিনেন না কেন, আমার শোরুমে নিয়ে আসেন, আমার ওই ব্লাইক ক্লিনিকে নিয়ে আসেন। আপনাদের জন্য উন্মুক্ত, যেমনে পারে আপনারা যেমনে বলবেন সেইভাবে আপনাদের সার্ভিস আমরা দিয়ে দিব। আপনাদেরকে কোনো দ্বিধাদ্বন্দ্ব করতে হবে না যে আপনি আমার কাছ থেকে কিনছেন না, কেন আনলেন। আপনি আনলে আপনাকে আমি বুকে জড়ায় নিব, ওয়েলকাম জানাবো যে ভাই আপনি আমাদের গাড়ি না কিন্তু আল্লাহর কুদরতে আপনি আমার কাছে আইছেন, আমি সবচেয়ে বড় খুশি হব। আপনি আমার কাছে আসেন, গাড়ি ঠিক করে নেন, গাড়ি মেরামত করে নেন, গাড়ি মডিফাই করে নেন। আপনাদের কাছে আমি টাকা চাবো না, আপনার ইনসাফে যা ধরে তা আপনি দিয়ে যাবেন। এটাই আরিফ ভাইয়ের মাধ্যমে বললাম, আর আজকে এটা উন্মুক্ত করে দিয়ে গেলাম। আর যারা গাড়ি কিনবেন 1 বছর ফ্রি সার্ভিস দিয়ে দিব আরিফ ভাই যান। আপনি বললেন না দিতাম, 1 বছর ফ্রি সার্ভিস। 1 বছর? 1 বছর ফ্রি সার্ভিস দিয়ে দেবো ইনশাল্লাহ। যান বইলা দেন যে আমি ঈদ উপলক্ষে যা বললাম 1 বছর ফ্রি সার্ভিস দিয়ে দেবো। নরসিংদীর বাইক গার্ডেন থেকে যে কোনো বাইক কিনলেই সিবিউ বাইক 1 বছর ফ্রি সার্ভিস পাবেন। 1 বছর ফ্রি সার্ভিস পাবেন। বইলা দেন আপনি যে আমি বইলা কোনো সংখ্যা নাই, আপনি যত কোনো সংখ্যা নাই, কোথাও ডিক্লার দিয়ে দিচ্ছি যে 1 বছর সে ফ্রি সার্ভিস দিবে আমার কাছ থেকে। কোনো ইয়া নাই, আপনার মাধ্যমে বলে আপনার কথা বলবো যে আরিফ ভাইরে আপনি বলছেন না 1 বছর দিবেন, আমি 1 বছর দিব। আর আরিফ ভাইরে বললেন না যে আমার এখান থেকে গাড়ি মেরামত করলে কোনো টাকা চাইবেন না, আমার ইচ্ছা অনুযায়ী দিমু। হ্যাঁ দিমু। আরিফ ভাইয়ের কথা শুধু বলবেন না যে ভাই এই আরিফ ভাইয়ের ব্লগটা দেখে আমি যে গাড়িটা নিয়ে আসি, গাড়িতে আমি ঢাকা থেকে গেছি, গাড়ি আমি চিটাগাং থেকে গেছি, আমি রাঙ্গামাটি থেকে গেছি, গাড়ি আমি পার্বতী চট্টগ্রাম থেকে গেছি। বাংলাদেশের আনাচে কানাচে যেখান থেকে কিনে না কেন, আপনার দরজা আমার জন্য খোলা, আপনার দরজা আমার এখানে খোলা। শুধু আমার বুকে জড়ায় ধরবেন, আসবেন আপনার, আমি বুকে জড়ায় ধরবো, আপনাকে আমি সেবা দেবো ইনশাল্লাহ। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমার জন্য দোয়া করবেন। ভিতরে আসেন। আচ্ছা, আসলে আমরা অনেকক্ষণ যাবত অনেকক্ষণ করে আমরা লাইভ করতেছি, সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আপনারা এই যে এতগুলি সময় দিলেন আমার এই কাজ, এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আবারও সবাইরে স্বাগত সুস্বাগত জানিয়ে, আপনারা যারা বাইকার চালান, আপনারা অনেকে আমার ছেলের মতো, অনেকে ভাইয়ের মতো,
আপনার একটা দুর্ঘটনা চিরজীবনের কান্না, আপনার পরিবারের কান্না, আপনার সন্তানের কান্না, আপনার ভাইয়ের কান্না, আপনার পরিবারের কান্না, সবারই কান্না। তারপরে আবার কত ধরনের গ্যাঞ্জাম। আমরা সবাই চেষ্টা করবো যেন আমরা তরতিবের সহিত গাড়ি চালাই, আমরা একটু পরে যাই। সময়ের চেয়ে তো জীবনের মূল্য অনেক বেশি, এটা তো অনেক আপনারা আগেই জানেন। প্রত্যেকটা বাইকে যে এত লক্ষ লক্ষ টাকা বাইক কিনে, এদের যদি যত্ন না করেন, এদেরকে ইচ্ছা অনুযায়ী স্পিড বাড়ায় দেন, এদের আরাজুতি লাগেন মানুষের সাথে যে আমি কার আগে কারা যাবে, তো শয়তান আপনাকে লাগায় দেয়। এই শয়তানের বিতাড়িত শয়তানের হাত থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করে, আমি সেই দোয়া করি। সবাই হেলমেট ব্যবহার করবেন, সবাই সেফটি গার্ড ব্যবহার করবেন, সবাই রুলস অনুযায়ী বাংলাদেশ বিআরটি এর সকল রুলস মেনটেন করে আপনারা গাড়ি চালাবেন, সেই আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে, আরিফ ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক পথে দিনের পথে চলতে পারি, সঠিকভাবে যেন ব্যবসা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দান করেন। এই বলে আমার লাইভ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।